সুগার বা ডায়াবেটিস একটি জটিল রোগ। এই রোগের কমানোর জন্য, কন্ট্রোলে রাখার জন্য আজকে আমি আমার ভিডিওয়ে কতগুলো এক্সারসাইজ দেখাবো। আমি রূপা ভট্টাচার্য, যোগা ট্রেনার। এখন অনেকেই হয়তো এটা ভাববেন যে শুধু কি এক্সারসাইজ করে সুগারকে কন্ট্রোল করা যায়। এটা কিন্তু অনেকের মধ্যেই ধারণা আছে এক্সারসাইজ করে সুগার কন্ট্রোল। অনেকেই কিন্তু এটা বিশ্বাস করতে চান না। কিন্তু এবং আপনি যদি সঠিকভাবে ভালো ট্রেনারের কাছে যোগাসন করেন, অবশ্যই আপনার কিন্তু সুগার কন্ট্রোলের মধ্যে এসে যাবে। এটা 100% গ্যারেন্টি দিয়ে বলা যায়, অন্তত আমি তো বলতে পারি। এখন এই সুগার কেন হয়? এটা হচ্ছে লাইফস্টাইলের জন্য, অবশ্যই খাওয়া দাওয়া বা অনেকে চিন্তা, অতিরিক্ত টেনশন, আবার অনেকে জিনগতভাবে সুগার হয়ে থাকে। এখন সুগারকে আপনি কমাতে চাইলেন হুট করে, এবং সেদিন একদিন বেরিয়ে গেলেন, গিয়ে সেই 4-5 ঘন্টা আপনি খুব এক্সারসাইজ করলেন, করেই ব্যাস আপনি অসুস্থ হয়ে পড়লেন। সেই জন্য সুগারের এক্সারসাইজ করার জন্য প্রথমেই কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ সঠিক পদ্ধতিতে সঠিকভাবে করবেন। মানে একদিনে যেমন এটার ফল পাবেন না, তেমনি দীর্ঘদিন ধরে করলে বা 6 মাস ধরে যদি আপনি করেন, ফল পাবেনই পাবেন। এটা কিন্তু 100% আমরা বলতেই পারি। সুগার আপনার কন্ট্রোলের মধ্যে এসে যাবে এবং আপনি অনেক অনেক সুস্থ থাকবেন শারীরিকভাবে। এখন সুগারের এক্সারসাইজ করার জন্য প্রথম দিকে আমাদেরকে, যখন আপনি আরম্ভ করছেন এক্সারসাইজ, তখন আমাদের প্রথমে আমরা ছোট ছোট করে এক্সারসাইজ করতে করতে আমাদের শরীরটাকে আমরা তৈরি করব আমাদের এক্সারসাইজ করার জন্য। প্রথমেই আমাদের শরীরকে বোঝাতে হবে যে আমি এক্সারসাইজ করতে যাচ্ছি। তার জন্য কিন্তু আমাদের একটা প্রিপারেশন লাগে। মনকে শান্ত করতে হয়, একটা পরিবেশ তৈরি করতে হয়, মনকে একাগ্র করতে হয় এক্সারসাইজ করার জন্য। প্রথমে আমি যে এক্সারসাইজটা দেখাবো সেই এক্সারসাইজটা আপনারা দেখে নিন। দুটো পাকে জোড়া করে আস্তে আস্তে তুলছি, নাড়াচ্ছি। টোয়ের ওপর দাঁড়াচ্ছি, নাড়াচ্ছি। এখন এটা করতে গিয়ে ব্যালেন্সের সমস্যা হয় যদি আপনি, তখন আপনি কোনো দেয়ালকে ধরে নিতে পারেন। দেওয়ালকে ধরে ভালো করে পাকে বেশি করে তুলে অনেকক্ষণ ধরে রাখতে পারেন, নাড়াতে পারেন। এই এক্সারসাইজটি করতে পারেন। সেকেন্ডটা যেটা দেখাবো, আপনি পাকে অল্প ফাঁক করে নিন, পাকে ভাঁজ করুন, একবার এই পা, একবার এই পা, একবার এই পা, একবার এই পা। ধীরে ধীরে করতে থাকুন। করতে করতে আপনি আপনার স্পিড বাড়াবেন। এটা আপনি অন্তত দিনে 50 বার করুন। পাকে একটুখানি ফাঁক করে নিন, করে নিয়ে আমরা কোমরকে আমরা আস্তে আস্তে ঘোরাবো। প্রথমে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। এটা কিন্তু আপনি এরকমভাবে বেঁকে গিয়ে করবেন না। যতটা পারবেন কোমরকে, মেরুদণ্ডকে সোজা রেখে ধীরে ধীরে ঘোরাবেন। হাতকে ফাঁক করে নিন, আস্তে আস্তে কোমরকে বেন্ড করুন। বয়স্কদের ক্ষেত্রে বলবো এই এক্সারসাইজগুলো খুবই উপকারী। আমরা কিন্তু হাতকে বেঁকাচ্ছি না, কোমরকে ধীরে 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 বেঁকাচ্ছি। হাতকে সোজা করছি, শ্বাস নিতে নিতে পেছনে যাব, শ্বাস ছাড়তে ছাড়তে সোজা, শ্বাস নিতে নিতে পেছনে যাব, শ্বাস ছাড়তে ছাড়তে সোজা, শ্বাস নিতে নিতে পেছনে যাব, শ্বাস ছাড়তে ছাড়তে সোজা, শ্বাস নিতে নিতে পেছনে যাব, শ্বাস ছাড়তে ছাড়তে সোজা। তারপরের এক্সারসাইজটি দেখুন, হাতকে সোজা করছি, করে কি করছি, আমি হাতকে জোড়া করছি, আবার ফাঁক করছি। হাত জোড়া করার সময় শ্বাস নেব,
ফাঁক করার সময় হাতকে শ্বাসকে ছাড়বো। পরের এক্সারসাইজটা দেখে নিন। শ্বাস নিতে নিতে আমি এই হাতকে তুলছি, নামাচ্ছি, তারপরে এই হাতকে শ্বাস নিতে নিতে তুলছি, নামাচ্ছি, এই হাতকে শ্বাস নিতে নিতে তুলছি, নামাচ্ছি, এই হাতকে শ্বাস নিতে নিতে তুলছি, নামাচ্ছি। এবার আমি কতগুলো আপনার হাঁটু এবং কোমর সংক্রান্ত ব্যায়াম দেখাবো। হাঁটুকে একটা তোয়ালে নিয়ে নিয়েছি, তার উপর দুটো পাকে আমি ছড়িয়ে হাঁটুর তলায় চাপ দিয়ে তোয়ালেটা রাখছি, দিয়ে হাঁটুটাকে আমি প্রচন্ড চাপ দিচ্ছি, দিয়ে মাটির দিকে নিচু করছি। আপনার যে পায়ে ব্যথা সে পায়ে করবেন এবং আস্তে আস্তে দু পা দিয়েই করবেন। তোয়ালের উপর পাটা রেখে হাঁটুটা দিয়ে প্রচন্ড চাপ দেবেন, ছাড়বেন, চাপ দেবেন, ছাড়বেন। তারপরে এবার আমি এই তোয়ালেটাকে কি করছি, দুটো পায়ের মাঝখানে নিচ্ছি, নিয়ে দুটো পা দিয়ে আমি ছাড়ছি, চাপ দিচ্ছি, দুটো পা দিয়ে গোড়া তোয়ালেটার উপর প্রচন্ড চাপ দিচ্ছি, চাপটা ছেড়ে দিচ্ছি। সেম ভাবে তোয়ালেটা আমি কোমরে রাখলাম, কোমরের এখানে আমি তোয়ালেটাকে রাখছি, রেখে এটার উপর আমি শুচ্ছি, শুয়ে কোমরটাকে প্রচন্ড চাপ দিচ্ছি, তুলছি, চাপ দিয়ে কোমরটাকে নামাবার চেষ্টা করব, তুলব। কোমরের আকুঞ্চন প্রসারণ এটা হয়ে গেলে এটা অন্তত আপনি 20 বার করুন, দিনের মধ্যে 2 বার করে। তোয়ালেটাকে আমি সরিয়ে রাখছি, রেখে কি করছি, ম্যাটের ওপরেই পাটাকে যতটা পারছি সামনে নিয়ে এসে শুয়ে কোমরটাকে আকুঞ্চন প্রসারণ। তারপরেরটা দেখে নিন। শ্বাস নিতে নিতে আমি পাকে এদিকে নিয়ে যাব, আমার মাথা উল্টো দিকে থাকবে, এই অবস্থায় 10 সেকেন্ড স্টে করব, আবার উঠব, তারপর আবার পাকে আমি এদিকে নিয়ে যাব, মাথা আমাদের এদিকে থাকবে, এই অবস্থায় আমি আবার পাকে 10 সেকেন্ড স্টে করব। একটা পায়ের উপর আর একটা পা গোড়ালির উপর গোড়ালি সম্পূর্ণ এইভাবে থাকবে এবং এইভাবে আপনি দেখবেন কোমরের এই অংশে আপনি একটা টান অনুভব করছেন। আবার সেকেন্ডটা দেখে নিন, আবার এইভাবে আরেকবার করছি। এই সহজ এক্সারসাইজ গুলো করার পর আপনার শরীর অনেকটাই ফিট হয়ে যাবে এক্সারসাইজ করার জন্য। তারপর আপনি দিনের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা রোজ এক্সারসাইজ করুন। ভালো ট্রেনার বা ভালো লোকের কাছে, যে প্রকৃত জানে, তার কাছ থেকে আপনি রোজ ডেইলি 1 ঘন্টা 1.5 ঘন্টা এক্সারসাইজ করুন। আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি 6 মাসের মধ্যে আপনার সুগার আপনার কন্ট্রোলের মধ্যে এসে যাবে এবং অন্য আরো রোগ থেকে আপনি নিজেকে মুক্তি পাবেন। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো পুরোটা দেখুন এবং কমেন্ট বক্সকে আমায় জানান ভিডিওটি আপনাদের কেমন লেগেছে।